ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইপোকাজ। আর আজকে একটা দারুণ পিকনিকের ব্লগ নিয়ে আবার চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা আমি শুরু করছি বিকেল থেকে। এখন বাজে বিকেল 4টে, আর আমাদের বাড়িতে অনেকে আসতে চলেছে, মানে আমার বান্ধবীরা। কারণ আজকে আমরা করতে চলেছি দই ফুচকা পিকনিক আমাদের পাড়ার সবাই মিলে। আশা করি তোমরা এর আগেও দেখেছো আমার ব্লগে যে আমরা আলু কাবলি করেছি, তো আজকে আমরা সবাই দই ফুচকা করছি আর আজকে আমাদের বাড়িতে। তো এই খুশিতে তো আমি একদম রেডি রেডি হয়ে দাঁড়িয়ে আছি। আর ওরা দেখি কখন আসে, 4টে টাইম দিয়েছে, 4টে বাজে, তো এক্ষুনি চলে আসবে। আর তারপরে কি কি করছি পুরো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। তো চলো ওরা আসুক, তারপরে তোমাদের সাথে দেখাবো। তো তোমরা তো সবটাই শুনতে পারলে। আমার বান্ধবীরা আসার পরেই আমরা ছাদে উঠে গেছিলাম, আর আমাদের কাঠের উনুনে ফুচকা ভাজার প্ল্যান ছিল। তাই এসেই এই দুইজন মিলে, মানে তার আগে দিদা আমাদের কাঠের উনুন ধরিয়ে দিয়েছিল, কারণ আমাদের পক্ষে ধরানো সম্ভব না। তো এই যে ওরা ভাজছিল ফুচকা, আর একদম ওপরে আমি চাটাই বিছিয়ে দিয়েছিলাম, সেখানে আমাদের বড় সদস্য বসেছিল ফুচকা হাতে নিয়ে। ও পুচকিটা কিন্তু আমাদের সাথে এই নিয়ে প্রায় অনেকগুলোই পিকনিক করা হয়ে গেল ওর, একদম ছোট্ট থেকে। তো এবারের পিকনিকে আমাদের আর একটা পুচকি মিসিং ছিল, তবে ওরা দুজন অর্ধেকটা ফুচকা ভাজার পরে তারপরে ও ধরেছিল, এবারে আমি ভাজতে বসেছিলাম। আসলে ফুচকা তো ভাজা না, তার আগে আমাদের ইয়ার্কি ভাজলামও, যেগুলো ব্যাকাতেরা হচ্ছিলো সেগুলো আমাদের পেটে পুড়ে যাওয়া, মানে পেটে চলে যাওয়া, এইসব করে করে আমরা মোটামুটি 2 ঝুড়ি মতন ফুচকা ভেজে নিয়েছিলাম। আর ছাদের উপরে দিয়েছিলাম একটুখানি হাওয়াতে, যে হাওয়া শুনেছি হাওয়াতে রাখলে নাকি একটু শক্ত হয়ে যায়। তবে এর মধ্যে কিছু ফুচকা আমাদের খারাপ হয়েছিল, তবে তেমন চাপ নেই, কারণ আমাদের লোক অনুযায়ী কিন্তু অনেক ফুচকা ভাজা হয়েছিল। দেখো তোমরা 2 ঝুড়ি। আর এখানে আমার বান্ধবী এই যে ফুচকাটা মুখের মধ্যে ভরে নিয়েছিল, তো লুকানোর চেষ্টা করছিল কিন্তু পারেনি। তো আমরা সবাই মিলেই উপর থেকে ফুচকাটা ভেজে নিচে আসার পরে তারপরে বাকি যে সমস্ত জিনিসগুলো সেগুলো করতে লেগেছিলাম। এরা এই যে আমি সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, এবারের আমাদের দই ফুচকার পিকনিকটা কিন্তু আমাদের বাড়িতেই হয়েছিল। এবার প্রত্যেকবারে একটা বোন, যাকে তোমরা হয়তো দেখলে প্রথমে, ওর বাড়িতে হয়, তবে এবারে আমাদের বাড়িতে হয়েছে। আর এদিকে দই ফুচকা করা হবে বলে আলু সেদ্ধ করে দেওয়া হয়েছিল, সেগুলো মাখা হচ্ছিলো। এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, শসা কাটা, টমেটো সস, দই, সমস্ত কিছু করা হয়ে গিয়েছিলো। তারপর আর কি, দই ফুচকা এমন এক জিনিস যে বানাতে বানাতেই নরম হয়ে যায়, তাই ঝটপট আমরা বানিয়ে নিয়েছিলাম। আর সবাইকে এত পরিমাণে আমরা এমনি খেয়েছিলাম যে পরে বানানোর পরে আমরা আর খেতেই পারিনি। তাই 2-4টে করে খেয়ে সবাই সবার বাড়িতে নিয়ে চলে গেছিলো, আর আমিও আমাদের অল্প কটা রেখে দিয়েছিলাম। তো আমরা ভীষণ মজা করে এই দই ফুচকা পিকনিক করেছিলাম বান্ধবীরা মিলে। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, ছোট্ট একটা ব্লগ। আর যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। এইরকম আরও অনেক পিকনিকের প্ল্যান আমাদের সামনে রয়েছে, যেগুলো আমরা করবো ভেবেছি। তোমাদের এই ভিডিওটাও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।